আছেন? আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কি রান্না করে দেখাবো, নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আজকে আমি করে দেখাবো হালিম। বাহিরে একদম রেডিমেড যে হালিমের প্যাকেট কিনতে পাওয়া যায়, সেটি দিয়ে কীভাবে ঝটপট বাসায় তৈরি করতে পারেন সেটিরই একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে এক প্যাকেট বাহিরে যে কিনতে শাহি হালিমের মিক্সারটা পাওয়া যায়, আমি সেটাই নিয়েছি। তো এখানে এটার ভিতরে দুটো প্যাকেট পাওয়া যায়, একটা হচ্ছে স্পাইসেস আর একটা হচ্ছে ডাল মিক্স। আমি এই দুইটা উপকরণ দিয়ে মূলত রান্না করব। আর বাহিরের যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় সেটার নিচে কিন্তু ডেট দেওয়া থাকে, এক্সপায়ার ডেট। আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়াল করবেন। আর এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম পানি। আপনারা অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডাল ভিজিয়ে রাখলে এটা রান্না করতে খুব সহজ হয়। আর আমি এখানে 1 কাপ ডাল মিক্স নিয়ে নিচ্ছি। আমি পুরোটা ব্যবহার করছি না, অল্প একটু রেখে দিয়েছি। তো এটাকে আমি এখন ভালো করে মিক্স করে 30 মিনিটের জন্য রেখে দিব। আর এটাকে ভালো করে মিক্স করতে হবে যেন ভিতরে কোনো দলা বেঁধা না থাকে। মিক্স করা কিন্তু হয়ে গেছে, আমি এক পাশে এটাকে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 LPর মতো গরুর মাংস ব্যবহার করছি। আপনারা চাইলে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও এটা করতে পারেন, তবে প্রস্তুত পদ্ধতি কিন্তু একেবারেই সেম। আমি এই গরুর মাংসগুলোকে কিন্তু ছোট ছোট করে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এখানে কিছু হাড় ব্যবহার করেছি, শুধু মাংস কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ছোট ছোট করে কিছু হাড়ও ব্যবহার করেছি। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আর দুটো পেঁয়াজ আমি বড় বড় পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি। অনেকটাই বেরেস্তা তৈরি করে নিব, সেই জন্য আমি বেশি পরিমাণে কুচি করে নিয়েছি। তো আমি এখন এটাকে আনটিল বেরেস্তা কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা যখন লালচে কালার হয়ে যাবে, তো অলমোস্ট এটা কিন্তু লালচে কালার হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটা কে তুলে নিচ্ছি, আমি অর্ধেকটা তুলে নিব। আর বাকি অর্ধেকটাতে আমি এখন মাংসটা রান্না করব। এখন এখানে আমি পরিষ্কার করে রেখেছিলাম যে মাংসটা, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ বেরেস্তার সাথে একটু ভালো করে নেড়ে দিচ্ছি, একটু মিক্স করে নিচ্ছি। আমি এখন এই পেঁয়াজ বেরেস্তাটা এবং আমি সেই স্পাইসি যে মশলাটা, রেডিমেড মশলাটা আছে শাহি হালিমের, আমি সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। সো এখন এটাকে আবারও একটু ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে মশলাটা এবং পেঁয়াজ বেরেস্তাটা একেবারে মাংসের গায়ে লেগে যায়। তো এটা কিন্তু মেশানো হয়ে গেছে। আমি এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করব। তো 5 মিনিট পর চলে আসলাম। তো এখন কিন্তু মাংসের ভিতরে একেবারে যে মশলাটা আছে সেটা কিন্তু একেবারে চলে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো এই উপকরণগুলোকে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন আমি এখানে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ।
তো সবগুলোই উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন এই মাংসটার সাথে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করব। এটাকে আমি এখন ডেকে রান্না করব আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। তো চলে আসছে 6 থেকে 7 মিনিট পর। অনেকটা পানিও চলে আসছে এখান থেকে। আর এটাকে এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো গরম পানি ব্যবহার করছি, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি এখানে আরও অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আবারও আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি। এটাকে নেড়ে দিয়ে এখন আমি এটাকে ডেকে আরও রান্না করব প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আছে। তো এটা 10 মিনিট পর চলে আসছি। এটা কিন্তু মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সেই ডাল মিক্স করে রেখেছিলাম, এটাও এখন আমি এই মাংসতে অ্যাড করে দিচ্ছি। এখন এই ডাল এবং মাংসটাকে আমি একটু ভালো করে আবারও মিক্স করে রান্না করে নিব। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু খুবই কেয়ারফুল থাকবেন এই পর্যায়ে। আপনাদের চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন এবং কাছে থাকার চেষ্টা করবেন। এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। এবং আমি 2 থেকে 3 মিনিট পর পর এটাকে নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। যদিও আমার পাতিলটা ইউজ করছি ননস্টিক, আপনারা সবসময় চেষ্টা করবেন এই ধরনের পাতিল ইউজ করার জন্য। আমি 2 থেকে 3 মিনিট পর পরই কিন্তু এটাকে জাস্ট নেড়ে দিচ্ছি, নিচে যাতে না লেগে যায়। ঠিক এভাবে আমি প্রায় 10 মিনিট রান্না করে নিয়েছি। আর 10 মিনিট পরেই কিন্তু এটার ঘনত্বটাও কিন্তু একেবারে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো রান্নাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে। এটা কিন্তু একেবারে পাতলাও রাখা যাবে না আর ঘনও করা যাবে না। আর এদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আমি একটা ভাজা তৈরি করে নিব। আর এখানে 5 থেকে 6টা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে রসুন কুচি ব্যবহার করছি। রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আনটিল লালচে কালার হওয়ার আগ পর্যন্ত। তো এখানে আমি আরও অল্প কিছু সরিষা ইউজ করছি, আস্ত সরিষা। সরিষাটা দেওয়ার কারণ হচ্ছে যে একেবারে রেস্টুরেন্টের যে একটা ফ্লেভার আসে, ঠিক সেই ফ্লেভারটা আপনারা পাবেন ঠিক এভাবে তো যে বাগারটা তৈরি করেন। তো আমি কিন্তু বাগারটা এখন দিয়ে দিয়েছি আমার হালিমটাতে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে কিন্তু। আর এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিব। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু একটা অসম্ভব সুন্দর একটা স্মেল তৈরি করে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেমন বেশি ঘনও না, একেবারে পাতলাও না। সো আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি খুব ইজি করে এটা করে দেখানোর।
আর এখন আমি এখানে পরিবেশন করে নেব। আর এই পরিবেশন করার জন্য আমি এখানে কিছু জিনিস অ্যাড করে দিব। তা আমি একটা বাটিতে এটা পরিবেশন করে নিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিয়েছি আদা কুচি, চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আছে শসা কুচি, এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু স্কিপ করতে চাইলে সেটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি লেবু, আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি থাকি, আমার ভীষণ ভালো লাগে কমেন্টস পড়তে। আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।